হ্যালো ভিউয়ার্স, দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের একটা দারুণ ব্লগে। আজকে বর্মশাই বাজার থেকে চিতল ডাঁটা এনেছে। এটার নাম আমি জানি না, তোমরা যদি নাম জেনে থাকো আমায় জানিও। তবে বাজারে যে নামটা বলেছে সেটাই তোমাদের বললাম। এটা সুন্দর করে বর্মশাই কেটে দিচ্ছে, তারপর আমি রান্না করব। এই দেখো, প্রথমে ডাঁটা যেরমভাবে আমরা কাটি সেরমভাবে আঁশটা গায়ের ছাড়িয়ে নিলেই ব্যাস, খুব সহজ। তারপর ডুমো ডুমো করে কেটে নিলেই এর কাটা একদম রেডি। বিশেষ ঝামেলা একদমই নেই। তবে তোমরা জল যেন এটা কাটার সময় তোমাদের হাতে যেন না লাগে, এইটুকুই সাবধানতা আমি দেব। তাহলে চলো তাড়াতাড়ি এটা কেটে নিই। বন্ধুরা, আমি বেসিনে নিয়ে চলে এসেছি আর জলটাও চালিয়ে দিয়েছি। একটাই এই রান্নাটার সাবধানতা দেবো আমি, যেটা তোমরা হাত দেবে না। এই সময় দেখো, যেরকম ঢেঁড়স কাটার পর একটা সেই ল্যালে মতো একটা হড়হড়ে ভাব হয়, সেইটাও এর মধ্যে রয়েছে। আর এই সময় যদি হাত দাও তো সারাদিন ধরে হাত চুলকোতে থাকবে। ওই জন্য আমি এইরকমভাবে এই চান্তায় করে ধুয়ে এরকমভাবে আমি জল থেকে তুলে নেব, দিয়ে একদম ডাইরেক্ট প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি সবগুলো। তার সঙ্গে সেদ্ধ হওয়ার মতো একটু জলও হাফ কাপ দিয়ে দেবো, আর একটু সামান্য নুন দেব। এর মধ্যে আমি 1 চামচ মতো ভিনিগার দিচ্ছি। একটাই সাবধানতা, হাত কিন্তু একদম দেবে না। আমি এর আগের দিনে করেছিলাম, মানে হাত চুলকে চুলকে মাথা খারাপ। আর যখন খেয়ে দেখলাম রান্না হবার পরে, এর স্বাদ সত্যি মুখ থেকে যাবার নয়, এতই সুস্বাদু হয়েছিল। সেটা আমি নিরামিষ বানিয়েছি শর্টসে, সেটাও দিয়ে দেবো, তোমাদের দেখে নিও। এটা সেদ্ধ হওয়ার পর জল ঝাড়িয়ে ফিরে আসছি। আমি ধরো এই 3-4টে মতো সিটি আমার প্রেশার কুকারে দেবো। দেখো বন্ধুরা, আমি জল ঝাড়িয়ে নিয়েছি আর এইরকম দেখো সেদ্ধটা হয়েছে। তোমরা এইরকমভাবেও রান্নাটা করতে পারো, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করব। আমি একটা মিক্সির বাটি নিয়েছি, তার মধ্যে আমি একটা মিক্সির বাটিতে আমি একটু ভাজা চীনাবাদাম দিয়ে দিলাম, 1 চামচ মতো পোস্ত, 1.5 চামচ মতো সাদা সর্ষে, 1 চামচ মতো কালো সর্ষে, সামান্য একটু নুন দেব। তোমরা ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিও, আমি 4-5টা দিলাম। তারপর এটা আমি ঘুরিয়ে নেব শুকনো। এর মধ্যে আমি এবার চিতল যেগুলো সেদ্ধ করলাম দিয়ে বেটে নেব। এইরকম একটা পেস্ট আমি করে নিয়েছি, জল দিইনি। এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। কড়ায় সর্ষের তেল গরম হতে দিয়েছি। এদিকে ফ্রিজে কটা চিংড়ি মাছ ছিল, নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ওই জন্য হালকা ভেজেই একটু রঙটা দেখো চেঞ্জ হয়েছে, এবার আমি তুলে নেব। ওই চিংড়ি মাছ ভাজার তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, খুবই অল্প দেবো। হালকা করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এইবার মিক্সির বাটিতেই হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মিক্সির পেস্টটা সব সমেত আমি ঢেলে দিলাম। এইবার নাড়াচাড়া করে এর মধ্যে যে একটা জল ভাব আছে, এটাকে আমি শুকনো করে দেবো। তোমরা প্রেশার কুকারের সিটি একটা শ আওয়াজ পাচ্ছ। আজকে আমাদের মাটন হয়েছে, তার সঙ্গে আমি যে আজকে চিতলটা বানাচ্ছি, এই দিয়েই কিন্তু আমি আজকে ভাত খাবো। আজকে কিন্তু আমি মাটন একটুও নেব না। তাহলে এটা শুকনো করে নিচ্ছি। এই রান্নাটার স্বাদ এতটাই বেশি হয়, সত্যি বলছি, এটা খাবার পর মাটন আর মুখে লাগবে না। মানে সত্যি বিশ্বাস করো, একটুও আমি মিথ্যে বলছি না। যার স্বাদ না আমি এর আগে কোনোদিনই খাইনি, কিন্তু শর্টসে একটা নিরামিষ বানিয়েছি, সেটা খেয়েই মানে মুখ ছেড়ে গেল। সেই জন্য আজকে বড় ভিডিওতে তোমাদের এই রান্নাটা শেয়ার করে দিচ্ছি। যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। 2 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা না আরও বেড়ে যাবে। সঙ্গে দেবো গোটা কাঁচা লঙ্কা, মানে যার লাগবে সে একটু মেখে নেবে, বেশ ভালো লাগবে খেতে। আজকে বর্মশাই বাজার থেকে নিয়ে এসেছে, এটা চিতল ডাঁটা বললো। আমি এটা এর আগে দেখিও নি, খাই তো নি, তা আজকে আমি বানালাম। কিন্তু বন্ধুরা,
আমি একটা শর্টসে ভিডিও করেছি, এটা নিরামিষ, মানে সেইটা খেয়ে তোমাদের বড় ভিডিওতে শেয়ার করছি। মানে কি বলবো, ওটার একটু কুটকুট করার ভয়, লোকে খায় না, খেতে চায় না, কিন্তু জলে হাত না দিয়ে যদি শুকনোভাবে কেটে, যেরকম আমি স্টেপ বাই স্টেপ দেখালাম, এইভাবে রান্না করো না, সত্যি বলছি, মানে এক গাল ভাতের সাথে যখন মুখে দেবে তাহলে মনটা শান্তি হয়ে যাবে যে আমি কি খেলাম, মানে এতই টেস্টি। এটা এবার শুকনো করে নেব। এই সময় ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটু সময় লাগবে, খালি নেড়ে চেড়ে এর যে এই জল জল ভাবটা শুকিয়ে নিতে হবে, ব্যাস। তাহলেই না, মানে কচু পাতা বলো বা কচু শাক বলো বা ওলের কোড়া যাই বলো না কেন, তা সেই সবার থেকে এর স্বাদই সবচেয়ে বেশি, এটা আমার মনে হয়েছে। তবে একদম রান্নাটা হয়ে গেছে, দেখো কড়া থেকে উঠে যাচ্ছে, তাহলে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।